নমস্কার, আমি সূর্যেন্দু। আমার চ্যানেল সূর্যেন্দু পাল 5866 নিয়ে আপনাদের সামনে এলাম। গতকাল বিকেল 3টের সময় আমার চ্যানেলে একটি ভিডিও পোস্ট করার কথা ছিল, কিন্তু আগের মতোই আবার সেটি পোস্ট করতে ব্যর্থ হয়েছি। বিভিন্ন কাজের প্রেক্ষিতেই ব্যস্ত হয়ে পড়েছি সেখানে, ফলে আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে আসা হয়নি। আবার আজ এলাম। আমি চেষ্টা করছি আমার শিডিউলটাকে ঠিকঠাক করার চেষ্টা করছি, এবং হবেও, সেটা খুব শীঘ্রই সম্ভব হবে যে আপনাদের সামনে আমি রুটিন অনুযায়ী আমার চ্যানেলে একটি ভিডিও নিয়ে হাজির থাকব। তো কাল পর্যন্ত আমার যে ত্রুটি, আবার সেই ত্রুটির জন্য মার্জনা চাইছি। আজকে আমি নিজেই আপনাদের সঙ্গে একটু গল্প করতে এলাম। হয়তো দু একটা কবিতা আপনাদের শোনাবো। আমাদের এই নিম্ন মধ্যবিত্ত সমাজের মধ্যে, আমাদের যাপনের মধ্যে, জীবনযাপনের মধ্যে কিছু কবিতা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে যায়। কেউ সেটাকে প্রকাশ করি, কেউ করি না, কেউ ভাবি, কেউ ভাবি না। আলটিমেট আমাদের ভেতরে সেই ভাবনা থাকে, শেষ পর্যন্ত আমরা সেই ভাবনা নিয়ে চলি। হয়তো শেয়ার করতে পারি না সবসময় সম্ভব হয়ে ওঠে না। তো আজ তাওতে চিংয়ের বাংলায় অনুদিত একটি কবিতা নিয়ে আপনাদের সামনে এলাম। এটির পর হয়তো আরও একটি কবিতা আপনাদের সঙ্গে শেয়ার করব। মনে হয় যেন আমার জীবনযাপনের সঙ্গে এই কবিতাগুলো জড়িয়ে আছে, সেই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি। হাড়গুলো কোমল, পেশি দুর্বল, দেখেছ? তাও শিশু কেমন প্রবল আঁকড়ে ধরে। কিভাবে? সারাদিন চিৎকার, কান্না, হাসি, দৌড়, দুষ্টুমি, তাও তার না ভাঙে গলা, না ক্লান্তি আছে কোনো। কিভাবে? নারী পুরুষ প্রেম যৌনতা কোনো বোধই নেই, তাও উঠে দাঁড়ায় তার ক্ষুদ্র নরম অঙ্গ। কিভাবে? কেন ছেড়ে দিতে দ্বিধা? সব ঠিকই চলবে নিজের নিয়মে। কিছুই যখন বদলাতে পারবে না, কেন মাঝখান থেকে বুড়ো হচ্ছ নিজে? এই সময়ে আরও একটি কবিতা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে ঠিক করেছি। শুনুন, ভালো লাগবে আশা করি। চিৎকার কোনো অস্ত্র নয়, অস্ত্র কোনো শক্তি নয়, শক্তি কোনো সমাধান নয়, সমাধান কোনো সমাপ্তি নয়। প্রত্যেক শক্তির বিপরীত শক্তি আছে, কোনো হিংসা ভালো হিংসা নয়। সেনাবাহিনী ছুঁলে সেই মাটি বদলে যায় ধুলো আর কাঁকড়ে, যুদ্ধ মাত্রেই অনাহার। কেউ কিছু নিয়ন্ত্রণ করতে পারে না, প্রকৃতির ওপর কোনো নিষেধ চলে না, কোনো কিছুই প্রমাণ করা যায় না, কাউকে কিছু বোঝানো যায় না। ভেবে দেখো, তুমি নিজেকে কতটা মানো, কতটা গ্রহণ করতে পারো। যদি তুমি নিজেকে মেনে নিতে পারো, পৃথিবী তোমাকে নেবেই। আজ এই পর্যন্তই। অন্য কোনো একদিন আবার যদি মনে হয় আবার কবিতা নিয়ে আসবো। কেবল এই কবিতাগুলো আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবার, নিম্ন মধ্যবিত্ত সমাজের সঙ্গে কতটা জড়িয়ে আছে, এই মন্তব্যে আপনাদের অংশগ্রহণ করতে বলবো, কমেন্ট করতে বলবো কেমন লাগলো আজকের ভিডিও। আবার দেখা হবে কালকে, আশা করি নিশ্চয়ই দেখা হবে।